এই সুন্দর বাড়িটি ১ বছর আগে আমরা ফিনিশিং করেছিলাম মোটামুটিভাবে। কিছু কাজ বাকি ছিল। তো আজকে সেই বাকি কাজগুলো কমপ্লিট করে হ্যান্ডওভার করে দিলাম। এই বাড়ি ছেড়ে আমরা আজকে চলে যাচ্ছি। আর এই বাড়ির অরিজিনাল মালিক যে সে কালকে প্রবেশ করবে। তো ভাবলাম কি যে আপনাদেরকে দেখিয়ে দিই এই বাড়িটির সিম্পল ডিজাইন এবং ভিতরের ওয়াও ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। দেখেন এটা একটি হাল। এই হাল রুমের উপরে ফল সিলিং করা আছে এবং সুন্দর লাইটিং করা আছে। আর আমি প্রবেশ করছি, দেখেন একটি বেডরুমে। এটা হচ্ছে পূর্ব কর্নারের একটা বেডরুম, কি চমৎকার দেখেন। সেই সাথে আমাদের সিমেন্ট বালি ইট সিমেন্ট দিয়ে গড়া সেই আলমারি শোকেসগুলো কত সুন্দর, এবং ওপরে যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের ওপরেও সেই বক্সগুলো করা আছে, পিভিসি ডোর লাগা আছে, অনেক চমৎকার লাগে এই দেখেন উপরে। আর এখন চলেন দেখাবো হাল রুমের টিভি শোকেসটা। এটা হচ্ছে একটা টিভি শোকেস। এই টিভি শোকেসের মিডিলের যে ফাঁকা জায়গাটা, এটা একটা টিভি বসবে। আর নিচের যে ছোট ছোট বক্সগুলো আছে এইগুলোতে ছোট ছোট আসবাবপত্র বা ছোট ছোট সামানগুলো রাখা হবে। আর এটি হচ্ছে একটি রান্নাঘর, যে রান্নাঘরটা দেখতে আমাকে দারুণ লেগেছে। দেখেন কিচেন যেটা স্ল্যাব করা আছে তার নিচে বক্স করা আছে সব জিনিসপত্র রাখার জন্য, মশলা টশলা সব কিছু রাখা হবে, বড় বড় হাঁড়ি পাতিল রাখা হবে, গ্যাস সিলিন্ডার রাখবে। আর কিচেন রুমে আবারও একটা শোকেস বানিয়ে দিয়েছি আমরা, উপরে কাঁচের সিস্টেম করেছে, এটাও কিন্তু ইট বালু সিমেন্টের। আর নিচে বক্স করা আছে। আমরা যেই চা কাপগুলো ব্যবহার করি আমাদের খাবার, এইগুলো এখানে থেকে গেছে দুইটা। ওপরটাও কিন্তু খুব চমৎকারভাবে বানানো আছে, যে স্ল্যাবের উপরে বক্স করা আছে, এগুলোতে বড় বড় হাঁড়ি পাতিল বা বড় সামানগুলো তুলে রেখে দেওয়া হবে। তো সব মিলিয়ে অনেক সুন্দর। এটি একটি পূজা রুম। এই পূজা রুমটা আসলেই তারা বেশি পছন্দ করে, এরকমভাবে সিম্পলভাবে নেবে। আর সামনে আবারও একটি যেটা পশ্চিম সাইডের বেডরুম, সেই বেডরুমে আমরা প্রবেশ করছি এখন। দেখেন এই বেডরুমটা ডিজাইনটা আবার অন্যরকম লুক দেওয়া হয়েছে। এখানেও ইট বালু সিমেন্টের আমরা আলমারি করে দিয়েছি, যেটা শোকেস বলা হয়। এই শোকেসটাও অনেক সুন্দর দেখতে। এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, বাম কর্নারে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমের ভিতরটা দেখেন কত সুন্দর এবং একেবারেই দেখতে খুবই ভালো লাগবে। দেখেন ওপরটা খুলে উপরে কিছু সামান রাখা হবে এবং পুরোটাই ফিনিশিং হয়ে গেছে। এটা পিভিসি দরজাটাও খুব সুন্দর। এগুলো আসলে বলা লাগবে না, আপনারা দেখলে বুঝে যাবেন কতটা সুন্দর, কতটা মজা, মানে দেখতেই ভালো আর কি। তো সব মিলিয়ে আমরা এটা অনেক দিন কাজ করার পরে ফাইনালি আজকে চলে যেতে হচ্ছে অনেককে। কিন্তু দুঃখজনক ব্যাপার কি জানেন, এই বাড়িটা আমরা অনেক ঘাম ঝরিয়ে অনেক কষ্ট করে পরিশ্রম করে বাড়িটা ফিনিশিং করার পরে আজকে চলে যাচ্ছি, কিন্তু 2 দিন পরে এসে যদি এই বাড়ির মালিকের কাছ থেকে 1 গ্লাস পানি চাই খাইতে, তো তারা দেবে না বা অনেক দ্বিধাবোধ করবে, কারণ আমরা রাজমিস্ত্রি। আর হ্যাঁ, জানেন তো রাজমিস্ত্রিকে সবাই ঘৃণা করে, একরকম বলাই যেতে পারে। তো যাই হোক, সেইটা বলার বিষয় না। বাড়িটি দেখতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের কষ্টের এই বাড়িটি আজকে ছেড়ে চলে যাচ্ছি, সেটা নিয়ে কিছু বলতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর বাড়ির ডিজাইন কেমন হয়েছে, বাড়ির ভিতরের ফিনিশিং কেমন হয়েছে, বাড়ির কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।